আসসালামু আলাইকুম। আজকে আমরা সেশন ট্রেডিং সম্পর্কে জানবো। অর্থাৎ মার্কেটে কয়টি সেশন রয়েছে, কোন সেশনে আমরা কিভাবে ট্রেডিং করব। অর্থাৎ এসএমসি, আমরা যারা এসএমসি তে ট্রেড করে থাকি, এসএমসি এবং আইসিটির কম্বাইন্ডে আমরা ট্রেড করে থাকি। মোট কথা হচ্ছে এসএমসি ফলো করি। তাদের জন্য মার্কেটের টাইমিংটা খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা অনেকে ট্রেড করি, অনেকে অনেক সিস্টেম, অনেক স্ট্র্যাটেজি জানি। বাট তারপরও আমরা কি লস করি? কেন লস করি? এটা কি আমরা কখনো আমাদের নিজেদেরকে জিজ্ঞেস করেছি কিনা? বা আমরা কখনো এই বিষয়টা নিয়ে আমরা মার্কেটে রিসার্চ করেছি কিনা? কারণ আপনি এসএমসি জানেন, লিকুইডিটি জানেন, ফেয়ার ভ্যালু গ্যাপ জানেন, ইমব্যালেন্স জানেন, মার্কেটের স্ট্রাকচার জানেন, সবই জানেন। বাট তারপরও আপনি স্ট্রাকচার পেলেন, স্ট্রাকচার পাওয়ার পরও আপনি যখন এন্ট্রি নিচ্ছেন, এন্ড অফ দ্য ডে আপনার এসএল হিট করতেছে বা আপনি প্রফিট করতে পারতেছেন না। এটার কারণটা কি? এটার কারণটা আপনাকে নিজে নিজে বের করতে হবে। আপনাকে কোনো ইনস্টিটিউশন বলেন বা কোনো মেন্টর এই বিষয়গুলো, তাদের হিডেন বিষয়গুলো কখনো শেয়ার করে না। সো আমি আজকে জাস্ট একটা হিডেন বিষয় শেয়ার করব, যেটা আমি মনে করি আপনি যদি এই হিডেন বিষয়টা নিয়ে জাস্ট রিসার্চ করেন এবং এসএমসিটা জানেন, তাহলে আমি মনে করি আপনার উইনিং রেশিওটা বেড়ে যাবে। আর যে এসএল গুলা মানে আপনি এসএল এ পড়তেন, এন্ট্রি নেওয়ার পর আপনি এসএল খাইতেন, সেগুলো আপনার কমে যাবে অটোমেটিকলি। সো সেটার জন্য আপনাকে কি জানতে হবে? ফার্স্ট অফ অল আপনাকে এসএমসির স্ট্রাকচার জানতে হবে। আমরা এসএমসির স্ট্রাকচার সম্পর্কে আগে আমরা একটু কথা বলি। এসএমসির স্ট্রাকচার কি? হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, এভাবেই ক্রিয়েট করে। সো যখন সে মার্কেটটা হায়ার হাইতে ব্রেক করে নিচে একটা চক ক্রিয়েট করে, তখন আমরা কি করি? যে মার্কেট শিফট হয়েছে। এখন চক কোথায় ধরি আমরা? চক ধরি এই জায়গা থেকে, যে এটা হচ্ছে আমাদের একটা মার্কেট চক হইছে। সেটা আপনি D1 বলেন, H4 বলেন, মানে আপনি যে টাইম ফ্রেম ফলো করেন না কেন, সেটা আপনার বিষয়। বাট যখন আমরা যে লোয়ার লোটাকে ব্রেক করে, তখন আমরা কি করি? যে মার্কেটটা চেঞ্জ হচ্ছে। এটা কিন্তু আপনার চেঞ্জ হওয়া না, এটা জাস্ট হচ্ছে চেঞ্জ হচ্ছে এমনটা বোঝাচ্ছে। তো তখন আমরা কি করি? যখনই চেঞ্জ হচ্ছে তখন অনেকে এন্ট্রি নিয়ে নেই, বা অনেকে রিট্রেসমেন্টের জন্য অপেক্ষা করি, বা এই জায়গাতে আমরা খুঁজি যে কোনো এফবিজি আছে কিনা, ইমব্যালেন্স আছে কিনা, অর্ডার ব্লক আছে কিনা, এই জিনিসগুলো আমরা খোঁজার চেষ্টা করি, দেন আমরা এন্ট্রি নেই। তো অনেক সময় কি হয়? যে এখানে একটা এফবিজি বা ফেয়ার ভ্যালু আছে, এখানে মার্কেট টাচ করে কিছুটা এসে তারপর সে নতুন একটা হাই ক্রিয়েট করে, অর্থাৎ আমাদের যে এসএল গুলো ছিল, এই এসএল গুলা হান্ড করে ফেলে, এসএল গুলা শেষ করে ফেলে। সো তখন আমরা কি পরবর্তীতে আর কোনো এন্ট্রি নেই না। সো এটা থেকে আপনাকে বাঁচার জন্য কি জানতে হবে? আপনি যেহেতু এসএমসি ফলো করে এন্ট্রি নিচ্ছেন, এটাকে আপনাকে বাঁচতে হলে আপনাকে টাইমিংটা গুরুত্ব দিতে হবে মোস্টলি, এবং হচ্ছে লিকুইডিটি বিষয়টা আপনাকে ফুললি কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, এবং কখন মার্কেটে লিকুইডিটি ঘটে, কখন ইনস্টিটিউশন বা বিভিন্ন হ্যাজ ফান্ড লিকুইডিটি নেয়, এই বিষয় অর্থাৎ এই হিডেন বিষয়টা আপনাকে জানতে হবে। তাহলে আপনি কিভাবে আপনি বুঝবেন যে কখন ইনস্টিটিউশন এন্ট্রি নেয়, কোথায় লিকুইডিটি হয়, এই বিষয়গুলো। সো এটার জন্য আপনাকে লিকুইডিটি ভালোভাবে, ইন্টারনাল লিকুইডিটি কোনটা, এক্সটার্নাল লিকুইডিটি কোনটা, আহ, এই বিষয়গুলো জানতে হবে। প্রাইস কি ডিসকাউন্ট জোনে আছে নাকি প্রিমিয়াম জোনে আছে, এই বিষয়গুলো আপনাকে ক্লিয়ার হতে হবে। সো তাহলে আমরা কি করব? আমরা একটু মানে লিকুইডিটি কিভাবে নেই সেটা আমরা একটু দেখি, বা সেশনটা কি হয়। তো সেশনটা কিভাবে গঠিত হয়? আমরা জানি মার্কেটে কয় ধরনের সেশন রয়েছে। মার্কেটে সেশন রয়েছে ৩ ধরনের। ৩ টা সেশন রয়েছে। ৩ টা সেশন কি, কি? একটা সেশন হচ্ছে সেটাকে বলা হয় হচ্ছে সিডনি সেশন। মনে করেন এটা হচ্ছে একটা সিডনি সেশন। সো সিডনি সেশনে মার্কেট কি ঘটে? সিডনি সেশনে মার্কেট হচ্ছে অ্যাকুমুলেশন ফেজে থাকে। তারপরে আমাদের কি সেশন থাকে? তারপর আমাদের লন্ডন সেশন স্টার্ট হয়। সো লন্ডন সেশনে মার্কেট কি ঘটে? লন্ডন সেশনে মার্কেটে যে অ্যাকুমুলেশন ফেজ, অর্থাৎ সিডনি সেশনে যে অ্যাকুমুলেশন ফেজটা ছিল, সেটাকে লো প্রাইস অথবা হাই প্রাইসটাকে সে ব্রেক করবে। লো প্রাইস অর হাই প্রাইসটাকে সে ব্রেক করে মার্কেট তার ডিরেকশন অনুযায়ী চলবে। আচ্ছা, তো ডিরেকশন অনুযায়ী সে যেভাবেই যাক, ডিরেকশন অনুযায়ী চলবে। চলার পর মার্কেট কি করে?
যে নিউ ইয়র্ক সেশনটা রয়েছে, যে নিউ ইয়র্ক সেশন, সে নিউ ইয়র্ক সেশনটা মার্কেটটা আবার কি কন্টিনিউশন করে। মনে করেন এভাবে গিয়ে নতুন একটা হাই ক্রিয়েট করে এখানে সে মার্কেট ক্লোজ হয়েছে। তাহলে আমরা তিনটা সেশন দেখলাম, একটা হচ্ছে সিডনি সেশন, একটা হচ্ছে লন্ডন সেশন, একটা হচ্ছে নিউ ইয়র্ক সেশন। তা আমি যদি জাস্ট এই চারটাও ওভারভিউ দেখি, কি ঘটছে মার্কেটের ওপেন প্রাইস, এখান থেকে হচ্ছে ওপেন প্রাইস, সেটা হচ্ছে সিডনি সেশনে। সো ওপেন প্রাইস যখন হলো, মার্কেট একটা হাই ক্রিয়েট করলো, আবার হাই ক্রিয়েট করলো, লো ক্রিয়েট করলো, দেন মার্কেট কি করলো, ক্লোজ দিল গিয়ে তার যেখানে প্রিভিয়াস হাই ছিল সেই জায়গাতে। এখন প্রিভিয়াস হাই যে এই জায়গাতে ছিল, এই জায়গাতে ক্লোজ দেওয়ার পর কি সাথে সাথে আমরা মানে পরবর্তী লন্ডন সেশনটা এরকম হয়েছে না। সো লন্ডন সেশন যখন ওপেনিং হবে, অর্থাৎ যেটাকে ফ্র্যাঙ্ক জোন বলে থাকে বা ওপেনিং টাইম বলে থাকে, সো ওপেনিং টাইম হওয়ার পর মার্কেট যে মানে প্রিভিয়াস যে সেশনটা রয়েছে সেই সেশনের হাই এবং লো, অর্থাৎ এখানে যে লিকুইডিটিটুকু ছিল সেটা বাই সাইড লিকুইডিটি হোক সেল সাইড লিকুইডিটি হোক, সে ফুল লিকুইডিটিকে নিবে। লিকুইডিটি নেওয়ার পর মার্কেট তার একটা শক্তি মানে একটা পাওয়ার পাবে। তো শক্তি পাওয়ার পর মার্কেটটা একটা মুভ দিবে, অর্থাৎ সেটা যদি বাই সাইড থাকে আর সেল সাইড। আর বাই সাইড এবং সেল সাইড আমরা কিভাবে বুঝবো যে পরবর্তী মার্কেটের মুভটা বাই সাইড হবে বা সেল সাইড হবে? সেটার জন্য আপনাকে মার্কেটের ডিরেকশন বুঝতে হবে, মার্কেটের বায়াস বুঝতে হবে, মার্কেটের অ্যাজাম্পশন বুঝতে হবে। সেটার জন্য হচ্ছে আমাদেরকে মূলত শিখতে হবে। আচ্ছা, তারপর আমাদের কি হলো? লন্ডন সেশন শেষ হলো। লন্ডন সেশন শেষ হওয়ার পর লন্ডন সেশনের শেষের দিকে এবং নিউ ইয়র্ক স্টার্ট হলো ৭ টার দিকে। সো ৭ টার দিকে স্টার্ট হওয়ার পর মার্কেট কি করবে? ৭ টার দিকে মার্কেট আবার সে লিকুইডিটি নিবে। অর্থাৎ যে এসএল গুলা ছিল বা এন্ট্রি গুলা ছিল সেটাকে সে ওভারল্যাপ করবে। ওভারল্যাপ করে দেন মার্কেট রিজেকশন নিয়ে সে তার কন্টিনিউশন প্যাটার্ন শেষ করবে। এখন এটা তো বাই সাইডেরটা দেখাইলাম। এখন আমি কিভাবে বুঝবো যে এটা বাই সাইড হবে না সেল সাইড? সেটার জন্য আপনাকে মার্কেটের ডিরেকশন বুঝতে হবে। মার্কেটের ডিরেকশন কিভাবে বুঝবো? সেটা আমার হাই টাইম ফ্রেম হতে পারে অথবা লো টাইম, যেটাই হোক। আমি হাই টাইম ফ্রেম অর্থাৎ মার্কেটের বায়াসটা বুঝতে হবে যে মার্কেটটা বায়াস কোন দিকে আছে। এই যে মনে করেন একটা মানে চার্ট, এই যে ধরেন কি ইউরো ইউএসডি, ইউরো ইউএসডি তে এখানে কি এই যে এটা কি ছিল প্রিভিয়াস ইকুয়াল হাই। সো এই যে জোনটা এই পুরোটা কিন্তু এখন লিকুইডিটি নিচ্ছে। সো আমরা মানে আশা রাখতে পারি যে মার্কেটটা এখন যদি আমি একটা অ্যানালাইসিস করি, আমি যদি চিন্তা করি মার্কেটটা কোন জোনে আছে, মার্কেটটা কিসে আছে, মার্কেটটা এমন একটা জোনে আসে যে জোন থেকে মার্কেট বাই হওয়ার পসিবিলিটি আছে। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত এটার লো ব্রেক করবে এবং এটার হাই ব্রেক করবে, ততক্ষণ পর্যন্ত আমরা মার্কেটের ডিরেকশন চেঞ্জ হয় না, মার্কেট কি আছে, বুলিশ মুভমেন্টে আছে। সো যেহেতু লো প্রাইসে, অর্থাৎ লো প্রাইসে আছে মার্কেট, এখান থেকে একটা সাপোর্ট নিয়েছে। আমি যদি 1 ঘন্টা আওয়ারে চলে যাই, এখান থেকে একটা সাপোর্ট নিয়ে মার্কেটটা নতুন একটা মুভ ক্রিয়েট করতেছে। সো এখান থেকে যদি আমি লিকুইডিটি ধরি, এই যে এখান থেকে অর্ডার ব্লক থেকে এটুকু ছিল লিকুইডিটি। সো এই যে লিকুইডিটি নিছে অর্ডার ব্লক, এখন মার্কেট নতুন একটা হাই ক্রিয়েট করতেছে। সো আমরা মানে আমাদের অপেক্ষা থাকবে নেক্সট নেক্সট প্রবাবিলিটি হচ্ছে এখানে। সো এখান থেকে এসে মার্কেট কি করতে পারে বা এই যে মানে জায়গাটুকু, এই জায়গাটুকুতে মার্কেট এসে তার ডিরেকশন অনুযায়ী আমরা এন্ট্রি নিব। সো আমরা যদি মানে প্রিভিয়াস মার্কেটটা দেখি, প্রিভিয়াস মার্কেটটা এখান থেকে একটা চক ক্রিয়েট করছে। সো চক ক্রিয়েট করে মার্কেট রিট্রেসমেন্ট দিয়ে অর্ডার ব্লক থেকে মার্কেট কি হচ্ছে, পুশ দিচ্ছে। সো এই পর্যন্ত আমরা আমাদের ফার্স্ট টার্গেট থাকবে, দেন আমরা পরবর্তীতে আমাদের টার্গেট সেট করব এখান থেকে মার্কেট আসলে ব্রেক করতেছে কি না। সো এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। সো আমরা আজকে যেটা নিয়ে মূলত আসলে কথা বলতেছিলাম, আমরা আসলে অ্যানালাইসিসে চলে গেছি। সো আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম মূলত সেটা হচ্ছে যে মার্কেটের সেশন। সো এসএমসি যেহেতু আমরা শিখতেছি বা এসএমসি নিয়ে আমরা এন্ট্রি নিচ্ছি, সো আমাদের মার্কেটের সেশনটা খুবই জরুরি। সেশনটাতে আমরা যদি এন্ট্রি নেই তাহলে আমাদের কি হবে, এই যে লিকুইডিটি হান্ট, অর্থাৎ আমরা যে স্ট্রাকচার ফলো করতেছি বা স্ট্রাকচার দেখতেছি, এই স্ট্রাকচার গুলো থেকে আমাদের কি বলে যে এসএল হান্ট হওয়ার সম্ভাবনা, এই পসিবিলিটিটা অনেকটাই কমে যাবে। তখন আমরা এন্ট্রি নেব। সো আপনাদেরকে ফ্রি একটা টুলস দেখাই, যেটা হচ্ছে যে আপনার যেটা ইউজ করলে আপনারা সহজে সেশনটা ধরতে পারবেন। সেই টুলসটাকে আপনারা ইন্ডিকেটরে চলে যাবেন, ইন্ডিকেটরে নিয়ে লিখবেন সেশন লাক্স এলগো। এটাকে আপনি ওপেন করবেন, এটাকে আপনি ওপেন করার পর আপনি এখান থেকে দিবেন, দেওয়ার পর আপনার সেশনটা অটোমেটিক এখানে ওদের ফ্রি, এটা টোটালি ফ্রি। সো আপনি যদি এখান থেকে দেখেন, আপনি দেখেন যে এখানে সেশনগুলো আপনার হচ্ছে অ্যাড হয়ে যাবে। এখানে কি আমাদের সিডনি সেশন স্টার্ট হয়েছে এখান থেকে। সো এখানে গিয়ে শেষ হয়েছে, এখানে লন্ডনে স্টার্ট হয়েছে। সো প্রিভিয়াস যে
সিডি সেশনটাকে এটাকে ওভারল্যাপ করছে। সো আমরা জানি যে মার্কেটের বায়াস কি, মার্কেটের বায়াস হচ্ছে বুলিশ ইউরো। সো আমরা এখন কি বাই নেওয়ার পসিবিলিটি চিন্তা করব, কিন্তু আপনি যখন ছোট টাইম ফ্রেমে আসতেছেন এখানে আপনি দেখতেছেন প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্স জোন আছে, অর্থাৎ এখান থেকে মার্কেট কি করার মানে রিভার্স করার পসিবিলিটি আছে। সো আমরা অপেক্ষা করব যে টাইমিংটা, অর্থাৎ লন্ডন সেশনের টাইমিং অর্থাৎ 2টা পর্যন্ত আমরা অপেক্ষা করব, 2টা পর্যন্ত যে ফ্র্যাঙ্ক জোন, এই জোনে মার্কেটটা লিকুইডিটি হান্ট করে, তারপর একটা ডিরেকশনে যাবে, তারপর আমরা মার্কেট এন্ট্রি নেব। এখন লন্ডন স্টার্ট হয়েছে, আমাদের পরবর্তী লন্ডন স্টার্ট হওয়ার পর মার্কেটটা যদি এখান থেকে লিকুইডিটি নিয়ে মার্কেটটা এখানে নতুন একটা চেঞ্জ ক্রিয়েট করে, তাহলে আমরা সেল নেওয়ার পসিবিলিটি রাখবো। সো এরকম হচ্ছে আমাদের অ্যাজাম্পশন। সো এখন দেখা যাক মার্কেট পরবর্তী মুভমেন্ট আসলে কি হয়, কি হতে যাচ্ছে। আর যদি মার্কেট এখান থেকে ব্রেক করে ফেলে তাহলে আমরা হচ্ছে বাই নেওয়ার পসিবিলিটি রাখবো। সো সবাইকে ধন্যবাদ। আমি বলবো যে আপনারা এসএমসি শিখেন, এসএমসি শিখছেন ভালো, বাট এসএমসি যদি আপনি উইন রেশিও বাড়াতে চান, প্রপারে করতে চান, তাহলে আপনাকে সেশনে গুরুত্ব দিতে হবে। সো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।